جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, ইমাম বুখারী ও মুসলিম তাদের সহিহ গ্রন্থে আবু শুরাইহ আদাবি থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। এই তিনটি বিষয় ওসিয়তের মাঝে যেটি আমরা মুসলিম হিসাবে অত্যন্ত গুরুত্ববোধ করে, রাসূলের প্রত্যেকটি ওসিয়ত অত্যন্ত মূল্যবান, এটি দুর্লভ সম্পদ যেটি আমরা সবসময় আমাদের সম্মুখে আসতেছে, পাচ্ছি, সেভাবে আমরা জীবনযাপন করতেছি। যেখানে একজন মুসলিম সামাজিক জীব হিসাবে কিভাবে এই সমাজে বসবাস করবে, কিভাবে ঐক্যতা ধরে রাখবে, ঐক্যবদ্ধ জীবনযাপন করবে, সেই নির্দেশনা আসছে। এমনইভাবে ব্যক্তিগত জীবনে কুপ্রভাব থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে, সেই দিক নির্দেশনা এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রথম যেটি ওসিয়ত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু, অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান বিশ্বাস রাখে, সত্যিকার অর্থে বিশ্বাস আল্লাহর উপর থাকে, ঈমান যদি মজবুত এবং পরিপূর্ণ মনে করে তার রয়েছে, এমনইভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, যেই পরকাল হবে শেষ ঠিকানা, যেখানে সকলকে যেতেই হবে, সেখানে রয়েছে জান্নাত জাহান্নাম, এবং পৃথিবীতে আমরা যা করতেছি সেটি হবে প্রতিফলন এবং প্রতিদানের স্থান, যেটি আমরা হতে পারে জান্নাতি হব বা জাহান্নামি হব, সবই আমাদের আমলের উপর নির্ভর করে। তাই পরকালের প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস রাখে, রাসূল বলেছেন ফাল ইকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সদ আচরণ করে। তো প্রতিবেশী কাদেরকে বলা হয়? প্রতিবেশী অর্থাৎ আমার ঘরের পাশে যাদের ঘর রয়েছে, আমার বাসার সাথে যার বাসা রয়েছে, আমার আশেপাশে যারা রয়েছে, তারা হলো প্রতিবেশী। এই প্রতিবেশী হতে পারে আমাদের আত্মীয়দের মাঝ থেকে মুসলিম, আর তা না হলে দূরবর্তী কোনো মুসলিম, অপরিচিত, হতে পারে কাফের, অমুসলিম। প্রতিটির হক কিন্তু ইসলাম দিয়েছে। যদি নিকটাত্মীয়, আত্মীয়, মুসলিম প্রতিবেশী হয়, তাদের তিনটি হক। একটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দ্বিতীয়ত হলো মুসলিমদের হক, তৃতীয় হলো প্রতিবেশীর হক। আর যদি প্রতিবেশী অপরিচিত মুসলিম থাকে, তার দুইটি হক, একটি হলো প্রতিবেশীর, আরেকটি হলো ইসলামের হক মুসলিম হিসাবে। আর যদি প্রতিবেশী অমুসলিম থাকে, তাহলে একটি হক, সেটি হলো প্রতিবেশীর হক। তো প্রতিবেশীর হক বলতে আমরা কি বুঝি? প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে উল্লেখ করেছেন এবং ওসিয়ত করেছেন, আমার ভয় হতো যে প্রতিবেশীকে মৃত্যুর পর সম্পদের উত্তরাধিকারী করে দেয় কিনা, এত গুরুত্ব বহন করে। তো প্রতিবেশীর হক বলতে আমরা প্রতিবেশীর সাথে সদ আচরণ করব, ভালো আচরণ করব, তাদের গোপন তথ্য অনুসন্ধান করব না, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করব না, তাদের কথা চুপি চুপি শুনব না, চোখ লাগিয়ে তাদের অন্য কিছু দেখব না, এবং যেটা গোপন গোপনই থাকবে, প্রকাশ্য যেটা প্রকাশ্য, তাদের মঙ্গল কামনা করব সব সময়, তাদের ক্ষতি কখনো কামনা করব না, এমন কিছু করব না যে কাজে তারা কষ্ট পায়, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, নিজের মনকে ফ্রেশ রাখব। তো এই প্রতিবেশীর সাথে সদ আচরণ কিন্তু আমাদের মাঝে খুব দুর্লভ, খুব পাওয়া যায় না। প্রতিবেশীর সাথে দেখা যায় অধিকাংশ ঝগড়া ফাসাদের মাঝে আমরা জড়িত হয়ে থাকি, যেটি আদৌ ঠিক নয়। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী কাজ। দ্বিতীয় ওসিয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু জাইজাতাহু, অর্থাৎ কেউ যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখে, পরিপূর্ণভাবে সে মনে করে আমি পরিপূর্ণ ইমানদার, পাক্কা ইমানদার, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে পরকালে আমাদের ফিরে যেতে হবে, যেখানে আমলের প্রতিদান প্রতিফল আমরা পাব, সে যেন মেহমানদারিত্ব করে, অর্থাৎ মেহমানের গুরুত্ব দেয়, মেহমানকে সম্মান করে, তার সাথে সদাচরণ করে। তো মেহমানদের সম্মানের বিষয়ে যেটি হাদিসে উল্লেখিত রয়েছে, মেহমানদের হক কতদিন? রাসূল যে ইরশাদ করেছেন,
জায়েজাতাহু এর ব্যাখ্যা দিয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা যখন করা হলো, ওমাল জায়েজাতাহু ইয়া রাসূলুল্লাহ, যে আপনি বললেন জায়েজাতাহু এর মানে কি? তিনি বললেন ইয়াউমুন ওয়া লাইলাহ। তাহলে এখানে স্পষ্ট যে একজন মেহমানকে গুরুত্বর সাথে একদিন অবশ্যই তার মেহমানদারিত্ব করতে হবে, আর পরের দ্বিতীয় দিন তৃতীয় দিন মেহমানের হক, মানে অর্থাৎ যে খাদ্য উপস্থিত থাকবে সেটি তাকে খাওয়াবে। এর থেকে যদি আরও বেশি 3 দিনের বেশি হয়ে যায়, ওমা আদা যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি রাসূলুল্লাহ বলছেন, মানে 3 দিনের পরে যদি মেহমান থাকে মেজবানের জন্য সাদকা রূপে গণ্য হবে। তো অনেকে আমরা ধারণা করতে পারি যে মেহমান তো 3 দিন বেশি থাকা যাবে না, এটি ভুল কথা। 3 দিন মেহমান থাকবে, মেহমানদের হক রয়েছে, এটা মুস্তাহাব মেহমানদারিত্ব করা, আর 3 দিনের পরে হবে সাদকা, এটা সওয়াবের কাজ হবে। মেহমান বলতে আমরা কি বুঝবো? মেহমান বলতে বিশেষভাবে গুরুত্ব বহন করে ওই মেহমান, নিজের এলাকায় নয়, যেটি দূর থেকে আসছে, মুসাফির মেহমান, সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তাকে সার্বিকভাবে সম্মান দিয়ে আমাদের যেটি নিয়মিত আয়োজন আছে তার থেকে একটু বেশি করার চেষ্টা করব। আর নর্মালি 2 দিন স্বাভাবিক যেটা আয়োজন সেটাই করব, আর পরবর্তী বাকি আমরা যেটা করতে পারি সেটাই করব, আমাদের দায়িত্ব থেকে মুক্ত, এবং বাকি যা করবো এটা সাদকা 3 দিনের পরে। তো মেহমান আসলে আমাদের উচিত হবে সুন্দরভাবে তাকে স্বাগত জানানো, এবং সুমিষ্টি তার সাথে কথা বলা, এবং ভালো আদর্শ তার সাথে বাস্তবায়ন করা, তার আগমনে আনন্দিত হওয়া, এবং সুন্দরভাবে খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা করা। এটি হলো প্রিয় নবীর দ্বিতীয় উপদেশ। তৃতীয় উপদেশ হলো যেটি ব্যক্তিগত জীবনে অত্যন্ত মূল্যবান, সেটি হলো রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, বিশ্বাস করে, তার ঈমান পরিপূর্ণ এটা যে সে মনে করে, এবং পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস যার মাঝে আছে, যদি সে কথা বলে তাহলে মঙ্গলজনক, কল্যাণজনক ভালো কথা বলবে, আর তা নাহলে চুপ থাকবে। তো এখানে উল্লেখ্য এই মুখ, রাসূলুল্লাহ বলছেন এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। মুআয ইবনে জাবালের হাদিস। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মুখ দিয়ে কথা বলি এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন? রাসূলুল্লাহ বললেন, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার নাক ধুলায় দূষিত হোক। আরবদের একটি ধমক দিয়ে একটা গালি এটি। জেনে রাখো, অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের উপর বর করে উল্টো করে টেনে শেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। অত্যন্ত ভয়াবহ বিষয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কথা বলার থাকে ভালো কথা, তো ভালো কথা 2 প্রকার হতে পারে। এক প্রকার কথা হলো নিজের জন্য যেটি উপকার বয়ে নিয়ে আসে, আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, তাসবিহ করলেন, এবং ইসলামিক আলোচনা করলেন, ইসলামিক বই পুস্তক লেখাপড়া করলেন, মানুষকে শিক্ষা দিলেন, এটি হলো ভালো কথা আপনার জন্য যেটা উপকার নিয়ে আসতেছে। আরেকটি ভালো কথা আপনি বলতে পারেন, তবে চুপ থাকা উত্তম। সেটি হলো কোনো মজলিস বৈঠকে আপনি বসলেন, বসার সময় যদি আপনার কোনো কথায় তাদের মনে প্রশান্তি আসে, বা তার মন ফ্রেশ হয়, বা একটু আনন্দ পায়, বৈধ, এটি বলতে পারেন। তবে এটি বলা থেকে চুপ থাকাই ভালো। হতে পারে এই কথা বৈধ, কখনো কখনো বৈধ কথা অবৈধ হারামের দিকে নিয়ে যেতে পারে, তাও এই বিষয়টি আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। আর সবচেয়ে উল্লেখ্য যেটা, এই জিহ্বাকে যত আপনি চুপ থাকবেন, যত কন্ট্রোল করতে পারবেন, একমাত্র আল্লাহর জিকির ইবাদতের জন্য যদি ব্যয় করেন, তাহলে দুনিয়া আখেরাত উভয়কালে আপনার জন্য মঙ্গল নিয়ে আসবে। আর যদি লাগামহীনভাবে ছেড়ে দেন, রাসূলুল্লাহ যেটা চুপ থাকতে বলছেন, এই জিহ্বা আপনার জন্য এমন ভয়াবহতা নিয়ে আসবে যেটি জাহান্নামের দিকে আপনাকে নিক্ষেপ করবে। তাই সাবধান হয়ে যান, এই জিহ্বাকে কন্ট্রোল করুন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত, এই 3টি ওসিয়ত আমরা রক্ষা করি, এই 3টি ওসিয়ত আমরা জীবনে বাস্তবায়ন করি, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা একজন গর্বিত উম্মত হয়ে জীবনযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।